with me having that part Bengali and part Jamaican background. এটাই সেই দেশ যেখানে আমি খেলতে চাই। That was just like, I was quite disappointed and annoyed because obviously I think that was the best decision really. There was no need to rush it. But বাংলাদেশে আসতে হবে, ক্যারিয়ার কি সংখ্যায় পড়বে না এই নয়া তুর্কির? বাবা জ্যামাইকান, মা বাংলাদেশি, কোন দেশের হয়ে খেলবেন কিউবা মিচেল ছিলেন দ্বিধা দ্বন্দ্বের শেষমেশ। বাংলাদেশি সমর্থকদের ভালোবাসা ও আবেগের কাছে হেরে যান ইংল্যান্ড প্রবাসী ফুটবলার। জাতীয় দলে খেলতে না পারলেও ঘরোয়া লিগে বাসা বেঁধেছেন এই মিডফিল্ডার। ন্যাশনাল টিমে খেলতে না পারার আক্ষেপ ও কিংসে যোগ দেয়া সহ নানা বিষয়ে খেলা যোগের সঙ্গে খোলামেলা কথা বলেছেন এই ইয়াংস্টার। লালমনিরহাট বসে কিউবার কথা শুনেছেন হাসান সজীব। উত্তরবঙ্গের খেলাধুলার দুয়ার নাকি অনেকটা বন্ধের পথে। এ নিয়ে কাভারেজ করতে আমরা বিভিন্ন জেলা ঘুরে এই মুহূর্তে অবস্থান করছি সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে। আর এখানে এসে খেলাযোগ দর্শকদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে হাজির হয়েছি। অনেক দিন যোগাযোগ করার পর কিউবা মিচেল বাংলাদেশের প্রথম কোনো টেলিভিশনে সাক্ষাৎকার দিতে রাজি হয়েছে। সুদূর ইংল্যান্ড থেকে লালমনিরহাটে বসে আমরা কিউবার সঙ্গে সরাসরি যুক্ত হব অনলাইনে। জুনের সমস্ত পেপারস রেডি থাকা সত্ত্বেও সিঙ্গাপুরের বিপক্ষে ডাক পাননি কিউবা। সে বিষয়ে শুনবো তার মুখ থেকেই। তবে তার আগে জানতে চাই কেন ইংল্যান্ড ছেড়ে বাংলাদেশকে বেছে নেয়া। with me having that part Bengali and part Jamaican background. আমি যেহেতু আধা বাঙালি ও আধা জ্যামাইকান, তাই চিন্তা শুরু করলাম কোন দেশের হয়ে খেলব। যখন আমার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যোগাযোগ শুরু করে, ভক্তদের ভালোবাসা ও আবেগ দেখি, তখন ঠিক করে ফেললাম এটাই সেই দেশ যেখানে আমি খেলতে চাই। ফ্যানদের ভালোবাসার সঙ্গে কিউবার অন্যতম অনুপ্রেরণা হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলা। তবে সেটা পূর্ণতা পেত যদি জুনে ইপিএল তারকার সঙ্গে একাদশে থাকতে পারতেন। জাতীয় দলে ডাক না পেয়ে হতাশ হলেও কোচের সিদ্ধান্তকে শ্রদ্ধা করেন তিনি। হ্যাঁ, আমি খুব হতাশ ছিলাম, কারণ অনেক এক্সাইটেডও ছিলাম। জাতীয় দলে খেলা প্রথম অভিজ্ঞতা হতো, কিন্তু সব কাগজপত্র দেরিতে হয়েছিল। কে সিদ্ধান্ত নিয়েছিল জানি না, তবে একজন কোচ নিশ্চয়ই চাইবেন স্কোয়াড যেন সময় মতো তৈরি থাকে। জাতীয় দলের সুযোগটা এসেও যেন আসেনি কিউবার জন্য। অবশ্য তাতে ভ্রুক্ষেপ নাই এই মিডফিল্ডারের। লম্বা সময়ের জন্য এটাকে ভালোই মনে করছেন। কিন্তু তাই বলে ইউরোপ ছেড়ে কি বাংলাদেশে আসতে হবে? ক্যারিয়ার কি সংখ্যায় পড়বে না এই নয়া তুর্কির? সান্ডারল্যান্ডে খেলেছিলাম PL2-তে, কিন্তু একটা ইনজুরিতে 4 মাস মাঠের বাইরে ছিটকে যাই। তাই চুক্তি নবায়ন হয়নি, যে কারণে আমাকে ছেড়ে দিতে হয়। অনেকে হয়তো বোঝেনি কেন এমন একটা ক্লাব ছাড়লাম। সেটা মোটেও আমার পছন্দের ব্যাপার ছিল না, আসলে আর কিছু করার ছিল না। এরপর আমি বিভিন্ন ক্লাব ঘুরেছি, কিন্তু কোথাও মন বসছিল না। কিন্তু বসুন্ধরা কিংসকে কেন বেছে নেয়া, যেখানে বাংলাদেশের ঘরোয়া লীগ বেশ পিছিয়ে? বসুন্ধরা যখন যোগাযোগ করলো, পরিকল্পনা বলল এবং জাতীয় দলে খেলার সুযোগ দিল, তখন মনে হলো এটাই আমার জন্য সেরা সিদ্ধান্ত। যেমন রোনালদো সৌদি আরবে গিয়ে লিগ পরিবর্তন করেছিল, আমিও চেয়েছি বিপিএল এ গিয়ে পরিবর্তন আনতে। আমি চাই ভক্তরা এটা পজিটিভলি দেখুক। কিউবার লক্ষ্য পরিষ্কার, বয়স মোটে 19, ঘরোয়া লিগে থিতু হয়ে খেলতে চান জাতীয় দলে। তবে তার আগে অনূর্ধ্ব 23 দলে তো অভিষেক হচ্ছে। এখান থেকেই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেন এই আপকামিং ইয়াংস্টার। আমাদের দল দিন দিন ভালো করছে, শতভাগ বিশ্বাস করি একদিন আমরা ফুটবল বিশ্বকাপ খেলব। আমরা কথা বলছিলাম কিউবা মিচেলের সঙ্গে বাংলাদেশের নয়া তুর্কি যাকে বলা হচ্ছে, যার জন্য অনেক অনেক অপেক্ষা। বাংলাদেশের ফুটবলটা ঠিক যেন ঘুমিয়ে পড়েছিল। হামজা চৌধুরীর মাধ্যমে সমিত সোম, ফাহমিদুল সবাই আসছেন, সেই সঙ্গে যুক্ত হচ্ছে কিউবা মিচেলের নামটাও। এখন দিন শেষে দেখার পালা, বাংলাদেশের ফুটবলটাকে নিয়ে সবাই যে স্বপ্ন দেখছে একদিন বিশ্বকাপ খেলবে, সেটা আসলে পূরণ করা সম্ভব কিনা। তবে যেমনটা সবাই বলছেন, হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল কিংবা কিউবা মিচেল, যেটা সম্ভব, সবাই যদি একসাথে কাজ করা যায়, যেভাবে প্রবাসীরা ছুটে আসছে, ট্রায়াল দিচ্ছে, তাহলে কিন্তু আমরা দেখতেই পারি। হাসান সজীব, 71, লালমনিরহাট।